গাজীপুর সিটি কর্পোরেশনে কাশিমপুর জিরানী রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিন ধরে। সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে এই রাস্তাটিতে। বিভিন্ন গার্মেন্টসের পরিবহন থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। বিগত দিনে সাবেক মন্ত্রী এবং সাবেক মেয়র আশার আলোর কথা বললেও অন্ধকারে রয়ে গেল এই রাস্তাটি। কাশিমপুর থেকে আল মনসুরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রাস্তাঘাটের এমন বেহাল দশাতে নাজেহাল এই এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, ভোটের আগে প্রার্থীরা নানান উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও এখন উল্টো চিত্র গাজীপুর মহানগরের কাশিমপুর জিরানী রাস্তাটির। একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে এই রাস্তাটিতে। পায়ে হেঁটে চলাচল তো দূরের কথা, যানবাহনে চলাও মুশকিল। রাস্তাটি দিয়ে বিভিন্ন কলকারখানার পরিবহন যাতায়াত করতেও অনীহা চালকদের। অনেক সময় পরিবহনের যন্ত্রাংশ ভেঙে বিকল হয়ে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা। আবারও অটোরিকশা মাঝে মাঝে উল্টে অনেকেই আঘাত পাচ্ছে। অ্যাম্বুলেন্সে বহনকারী রোগীদেরও পোহাতে হচ্ছে ভোগান্তি। স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এ রাস্তায় দুর্ঘটনায় পড়ে জামা কাপড় নোংরা হয়ে যেতে পারছে না সময় মতো ক্লাসে। আবার অনেক পথচারীরা এই রাস্তাটি ব্যবহারও করছেন না দুর্ঘটনার ভয়ে। এই রাস্তাটি নিয়ে সাবেক মন্ত্রী এবং মেয়র বারবার প্রতিশ্রুতি দিয়েও রাখেনি কথা, এমনটি বলছেন সাধারণ মানুষ। আমার সবারই কষ্ট। আমরা অফিসে যাই, আবার রাত্রে আসি, দেখি অনেক পানি জমা থাকে, অনেক রিক্সের ব্যাপার। সময় রুগী এই যানজটে পড়ে এই কাদার মধ্যে গাড়ি আটকে যায়, যানজটে পড়ে গাড়ির ভিতরে রুগী মারা যায়। রাস্তাটা খুবই অবস্থা খারাপ, কিন্তু চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায়। এখানে দেখেন স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্রছাত্রী, তারপর গার্মেন্টস শ্রমিক প্রতিনিয়তই গাড়ি উল্টাচ্ছে। আপনারা অলরেডি দেখেছেন কিছুক্ষণ আগেও কয়েকটা গাড়ি উল্টে গেছে, সেটা আপনাদের ফুটেজে ধারণ করেছেন। অনেক ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তাটা যদি চটজলদি মেরামত করা যায় তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য আমরা অনেক উপকৃত হই। গাজীপুর সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ কাশিমপুর জিরানী রাস্তাটি দ্রুত সংস্কারের মাধ্যমে বিভিন্ন কলকারখানার পরিবহন, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এবং সাধারণ পথচারীদের চলাচল স্বাভাবিক করবে অন্তর্বর্তী সরকারের আমলে, এমনটাই প্রত্যাশা সুশীল সমাজের।